এ সপ্তাহেই ঘোষণা করা হবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ, জানালেন ইসি সচিব। বাড়বে না ভোট কেন্দ্রের সংখ্যা। ডাকসুতে ২৮ পদে ৫৬৫ ফর্ম বিক্রি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, অভিযোগ ছাত্রদলের। নদী শাসনের নামে নির্দয় আচরণ করা হচ্ছে, প্রধান উপদেষ্টার মন্তব্য। ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন জাতীয় মৎস্য পদক। এবং চট্টগ্রামে পিকআপ কাভার্ড ভ্যান সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত আরও ৪ জন হাসপাতালে ভর্তি। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবলের রাস্টেজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। জাতীয় নির্বাচনের রোডম্যাপের একটি খসড়া তৈরি করেছে ইসি সচিবালয়। কমিশনের অনুমোদনের পর এই সপ্তাহে তা প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছেন নির্বাচন কমিশনের সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। সোমবার সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি বলেন, ইসির মাসিক সমন্বয় সভায় ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়বে না। এর অর্থ এই নয় যে অতীতে যা ছিল হুবহু এটাই রাখতে হবে। যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা হবে। তরুণদের জন্য আলাদা বুথ করার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত এটা ইসির আলোচনায় আসেনি। এই মুহূর্তে ইসি ভোট কেন্দ্রের ভেতরের ব্যবস্থাপনা কিভাবে হবে তা নিয়ে আলোচনা করছে। ইসি সচিব জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে যেসব আপত্তি এসেছে সেগুলো নিয়ে ২৪ আগস্ট শুনানি শুরু করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশ নিতে ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ৩য় তলার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। তবে কোন পদে কতটি ফর্ম বিক্রি হয়েছে তা জানাতে পারেননি তিনি। সোমবার ৪৪২টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে। নদী শাসনের নামে নির্দয় আচরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অনেক তরুণ উদ্যোক্তা মৎস্য চাষে এগিয়ে আসছে। বর্তমানে আমিষের চাহিদা মেটানোতে চাষের মাছের অবদান অনেক বেশি, কিন্তু ইলিশ মাছ দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে দেয়া সম্ভব হচ্ছে না। নিষেধাজ্ঞা মানলে মাছের প্রাপ্তি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে মৎস্য খাতে অন্যান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ দেওয়া হয়েছে। আমরা নদী শাসনের কথা বলি, নদী পালনের কথা বলি না, এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করি। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে। এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি। মাছের সম্ভাবনা প্রচুর, এর সঙ্গে দুর্ভাবনাও প্রচুর। আমার কর্তব্য মনে করছি দুর্ভাবনার কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ সবাই আমরা দায়ী, যে যেখানে আছি না কেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলার ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়। এদিন রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির হন সাবেক আইজিপি মামুন। এছাড়া মামলার ৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। অভিযোগে বলা হয়েছে, গত বছরের সম্মেলনে ১,৪০০ জনকে হত্যার নির্দেশ, উস্কানি ও প্রচারণায় অভিযুক্তরা জড়িত ছিলেন। এদিকে ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। জাবেদ পাটোয়ারি সাহেব সহ
5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপির বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। চট্টগ্রামে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 4 জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার ভোর 4:45টায় আকবর শাহ থানার সিটি গেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছোট একটি পিকআপ ভাটারিয়া থেকে নগর ফিশারিঘাট যাচ্ছিল। সিটি গেট এলাকায় এলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন এবং হাসপাতালে 2 জন মারা যান। শুরু হতে যাচ্ছে অর্ধ শতাব্দীর প্রতীক্ষিত নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে কদম রসুল সেতুর নির্মাণ কাজ। ইতিমধ্যেই সেতুটির দরপত্র আহ্বান চূড়ান্ত কার্যাদেশ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। আগামী ডিসেম্বরে শুরু হবে মূল সেতুর নির্মাণ কাজ। প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 2017 সালে পরিকল্পনা নেয় কদম রসুল সেতু নির্মাণের। 2018 সালে সেতুটি নির্মাণের অনুমোদন পেলেও জমি অধিগ্রহণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের আপত্তিতে আটকে যায় সেতুর নির্মাণ কাজ। অবশেষে প্রায় 400 কোটি টাকা ব্যয়ে চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে সেতুটির নির্মাণ কাজ। সেতুটি নির্মাণ হলে শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বন্দরবাসীদের। আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়। মেঘ বৃষ্টির দিন নৌকা ভাড়া বেশি নেয়, ট্রলার ভাড়া বেশি নেয়। আবার সময়কালে দেখা যায় ট্রলার নৌকা কিছুই পাওয়া যায় না। বন্দরবাসীর স্বপ্ন এখান দিয়ে একটা ব্রিজ হোক। এটা মিডিলে আছে ব্রিজটা, ওদিকের মানুষও পার হইতে পারবে, এদিকের মানুষও পার হইতে। ব্রিজটা হইলে রোগীদের জন্য ভালো হবে। ওই পারে রোগী অসুস্থ হইলে সহজে নিয়ে আসা যায় না। বন্দরবাসীরা চাইতেছে অনেক বছর ধরে ব্রিজটা লেগে বাস্তবায়নের লেগে, তো ব্রিজ হলে জনগণের লেগে সুবিধা। এই বিষয়ে আগামী ডিসেম্বরেই সেতুর মূল নির্মাণ কাজ শুরু হবে এবং একটি চায়না কোম্পানি সেতু নির্মাণ কাজ সম্পন্ন করবে বলে জানান এই কর্মকর্তা। কেস ফাইলিং কাজ শুরু হওয়ার সাথে সাথে আমাদের ফাইনাল কাজ শুরু হবে এবং এটা আশা করছি যে এই বছর শেষের নাগাদ আমরা একদম ফুল ফাইনালি আমরা মূল ব্রিজের কাজ শুরু করতে পারবো। এই সেতু নির্মাণ হলে শহর ও বন্দরের বহুদিনের দুর্ভোগ শেষ হবে বলে আশা এই নগর পরিকল্পনাবিদের। এই ব্রিজটা নির্ধারিত সময়ের মধ্যে যদি শেষ হয় তাহলে নারায়ণগঞ্জ এবং কদম রসুল অঞ্চলের মধ্যে একটা সেতু বন্ধন স্থাপন হবে। সেতুটি নির্মাণ হলে নারায়ণগঞ্জের বন্দরবাসীর দীর্ঘ 50 বছরের প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা সকলের। সোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। নির্বাচন নিয়ে তালবাহানা করলে বাংলার মাটিতে তার জায়গা হবে না, মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সোমবার সকালে মুন্সিগঞ্জের স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে আয়োজিত 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অথচ একজন শিশুতোষ মানসিকতার ব্যক্তি বলে বেড়াচ্ছেন নির্বাচন হবে না। এটা দেশের জনগণকে অবজ্ঞা করা এবং অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা যতটুকু জানি, নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি করে, এদেশের মানুষ তার প্রতিবাদ করবে এবং সে রাজনীতি থেকে হারিয়ে যাবে। এর কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপি এই নেতা। নির্বাচন কমিশন কাজ চালিয়ে যাচ্ছে। এখানে একটি বাচ্চা ছেলে বলে নির্বাচন হবে না, তার মানে কতটুক দুঃসাহস এবং কতটুক দেশকে অবজ্ঞা করে কাজ করা। কারণ আমরা যেটুকু জানি, নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি করে, এই দেশের জনগণ কোনো সেটা প্রতিহত করবে এবং সে হারিয়ে যাবে। নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ 2025 পালিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। প্রকল্প কর্মকর্তা আরিফুল ইসলাম সঞ্চালনায় ও সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নুরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, বিএনপি নেতা ডাক্তার ইকরামুল বারী টিপু প্রমুখ। আলোচনা সভা শেষে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ৪ নং ওয়ার্ডের জিয়া সৈনিক দলের পরিচিতি সভা হয়েছে। আটি হাউজিং এলাকায় এ পরিচিতি সভার সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানার ৪ নং ওয়ার্ডের জিয়া সৈনিক দলের সভাপতি মোহাম্মদ খোকন মিয়া। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মোহাম্মদ মনির হোসেন, ৪ নং ওয়ার্ডের জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান এবং সিনিয়র সভাপতি মোহাম্মদ হেলালের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদক ফেরদাউস বিজয়, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ও কোচপুর ইউনিয়নে অতি বৃষ্টির কারণে পানিবন্দী অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার ও চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ভারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভারগাঁও, নওরাভিটা, বড়ভিটা, সাইদনগর, চৌধুরীপাড়া, রসুলবাগ, বান্দাপাড়া, দরগাবাড়ি, গোয়াইলবাড়ি সহ বিভিন্ন গ্রামের পানিবন্দী অসহায় পরিবারের মধ্যে এসব খাবার ও চাল বিতরণ করা হয়। সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার, ভূমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, ভারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ হাই সহ অনেকে। ময়মনসিংহের ভালুকায় বসত বাড়িসহ পৈতৃক জমি রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার। সোমবার সকালে ভালুকা প্রেস ক্লাবের উপজেলার ভয়াবহ গ্রামের প্রবাসী আবুল কাশেমের ছেলে নাজমুল হক এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে নাজমুল হক তার লিখিত বক্তব্যে বলেন, ৩৬% জমি কিনে করে তার দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। সম্প্রতি তাদের বসতবাড়ির পাশে নর্থ নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কোম্পানির কাজ শুরু হয়। কোম্পানির মালিকের সাথে তাদের জমি বিক্রি বিষয়ে আলোচনা চলছিল, কিন্তু স্থানীয় প্রভাবশালী একটি মহল ওই জমিটি দখলে নেয়ার পাঁয়তারা করেন। এই অবস্থায় বর্তমানে তারা পুলিশ এবং ওই প্রভাবশালীদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে নাজমুল হকের বৃদ্ধা মা নাজমা আক্তার ও ছোট ভাই নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুবর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সিটি গার্ডেন ২ রেস্টুরেন্টে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান চৌধুরী ধ্রুব লিখিত বক্তব্যে বলেন, একটি কুচক্রী মহল নিজেদের অপকর্ম ঢাকতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, নর্থ নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রয়কৃত সম্পত্তি দখল করতে অপচেষ্টা চালাচ্ছে স্থানীয় যুবদল নেতা তারেকুল্লাহ চৌধুরী। আসাদুজ্জামান চৌধুরী ধ্রুবর তৈরিকৃত প্রজেক্ট সুপ্রিম এয়ার কন্ডিশনের কাজ জোরপূর্বক কেড়ে নেওয়া সহ বিভিন্ন অপকর্ম বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ রয়েছে তারেকুল্লাহ চৌধুরীকে বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে বিরূপ প্রক্রিয়া সৃষ্টি হয়েছে। দেশে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজুক উত্তরা মডেল কলেজের সামনে ফুটপাতে চা সিগারেট দোকান ও রাজুকের প্লট দখল করে গড়ে ওঠা কাঁচা বাজার গ্রাস করছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। প্রতিষ্ঠানের প্রধান ফটকের সম্মুখভাগে গরু, ছাগল, হাঁস মুরগির বর্জ্য, গোশতের দোকান এবং মাছের আঁশটে দুর্গন্ধ বিঘ্নিত করছে শিক্ষার পরিবেশ। প্রতিষ্ঠানটির পাশ থেকে পরিবেশ বিনষ্টকারী এসব উপাদান অপসারণ এবং প্রশস্ত খেলার মাঠের দাবিতে সোমবার দুপুরে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা অবৈধ কাঁচাবাজার ও ফুটপাত দখলমুক্ত করে বেদখল হওয়া রাজুকের প্লট কলেজের খেলার মাঠের জন্য বরাদ্দ প্রদানের দাবি জানায়। শেষ করব এশিয়ান সংবাদ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এ সপ্তাহে ঘোষণা করা হবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ, জানালেন ইসি সচিব। বাড়বে না ভোট কেন্দ্রের সংখ্যা।
শেষ দিনের ডাকসুতে ২৮ পদে ৫৬৫ ফর্ম বিক্রি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ ছাত্র দলের। নদী শাসনের নামে নির্দয় আচরণ করা হচ্ছে, প্রধান উপদেষ্টার মন্তব্য। ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন জাতীয় মৎস্য পদক। এবং চট্টগ্রামে পিকআপ কাভার্ড ভ্যান সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত আরও ৪ জন হাসপাতালে ভর্তি। এশিয়ান সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।